একজন পুরুষ মানুষের পুরুষত্ব চিরদিনের জন্য, আজীবনের জন্য একেবারে টোটালি বিনাশ হয়ে যাচ্ছে, আর কোনোদিন সে চাইলেও ফিরে আনতে পারবে না। এই কাজটা হচ্ছে রোগীর নিজের কারণে এবং ডাক্তারের কারণে, দুইটা কারণেই আপনার পুরুষত্ব চিরদিনের জন্য স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে। এবং এটা যদি এরকম একটা অবস্থার মধ্যে পড়েন, তাহলে কেন বলবেন, কিভাবে হচ্ছে, আপনার এখানে ভুলটা কোথায়, আর যদি এমন অবস্থা চলে যায় সেখান থেকে বের হয়ে আসার কোনো আসলে উপায় আছে কিনা, যদি থাকে তাহলে সেটার উপায় কি, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। আসলে খোলাখুলি ভাবে যদি বলি, সরাসরি বলি, যাতে পুরুষত্ব নষ্ট করার পিছনে সবচাইতে বড় কাজ যেটা করবে সেটার নাম হলো আপনার ভাইগ্রা কেমিক্যালস। ভাইগ্রা কেমিক্যালস আসলে অনেকে হয়তো বলবেন যে ভাই এটা তো ট্যাবলেট, এটা তো আসলে আমরা অনেকেই কিনে খাই দ্রুত জনশক্তি বৃদ্ধি করার জন্য, একটু মজা এনজয় করার জন্য, তো এটা কেন ক্ষতি করবে? বাস্তব কথা হলো যে হ্যাঁ, এই ইস্যুটি আপনার চিরদিনের জন্য নষ্ট করবে। অনেকে বুঝে খাচ্ছেন, অনেকে না বুঝে খাচ্ছেন। প্রথম দিকে অনেকে জিনসিন বা টাচ বা এরকম অনেকগুলো অনেক নামে বাজারে যৌন উত্তেজক সিরাপ পাওয়া যায়। এই প্রত্যেকটা সিরাপের ভিতরে কিন্তু কেমিক্যালস থাকে, যেটা এই ভাইগ্রা কেমিক্যালস, এবং খাওয়ার সাথে সাথে যৌন শক্তি বৃদ্ধি পেয়ে যায়। এবং সেই সাথে আবার অনেকে আছেন যে দেখা গেল যে নিজেরা ইচ্ছাকৃত ভাবে কিছুদিন এটা খেলেন, খাওয়ার পরবর্তীতে দেখলেন না আর কতদিন, এবার একটু চিকিৎসা করে ভালো হওয়া দরকার, তো গেলেন এক কবিরাজের কাছে। কবিরাজ আপনাকে কি করলো, হালুয়া দিল, এবং এই হালুয়ার মধ্যেও ডাক্তার আপনার কবিরাজ কি বলছে, নিজের কেরামতি বৃদ্ধি করার জন্য ওই ভাইগ্রা কেমিক্যাল দিয়ে দিছে, যাতে খাওয়ার সাথে সাথে যৌন শক্তি একদম সেই তরতাজা হয়ে যায়। আবার সিরাপ দিচ্ছে তার মধ্যেও, সালসা দিচ্ছে তার মধ্যেও। এরকম ভাবে দেখা গেল যে আপনি আরো বেশ কিছুদিন এই যৌন উত্তেজক ট্যাবলেট খাইলেন, এবং এই ভাইগ্রা কেমিক্যাল কন্টিনিউস চলতে চলতে একটা পর্যায়ে আপনার শরীরের ভিতরে ওই মানে কেমিক্যালসটা একদম রেজিস্ট্যান্স করে ফেলছে। আর যখন এই রেজিস্ট্যান্সটা করে ফেলবে, আপনার দুঃখ ওখানেই শুরু, আপনার পুরুষত্বের জীবনের কবর ওখানেই শেষ। আপনি চাইলেও আর কখনো ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। সুতরাং আপনি যদি কখনো যৌন রোগে আক্রান্ত হন, আপনার উচিত হবে সরাসরি একদম ডাক্তারের তত্ত্বাবধানে আপনার চিকিৎসা নেওয়া। ডাক্তারের সাথে কথা বলতে হবে, এবং ডাক্তারকে কোনো অবস্থাতে আমরা প্রেশার দিতে পারবেন না, কারণ যখনই আপনি প্রেশার দিবেন তখন আপনাকে খুশি করার জন্য সে ভাইগ্রা কেমিক্যালস দিবে। আর যখন আপনি লিগ্যাল ভাবে স্বাভাবিক চিকিৎসা নেবেন, যেমন আয়ুর্বেদিকের মধ্যে কিন্তু বেশ ভালো ভালো কিছু ওষুধ রয়েছে, অনেকগুলো পরীক্ষিত কার্যকরী চিরদিনের জন্য স্থায়ীভাবে সুস্থ হওয়ার জন্য অনেকগুলো ওষুধ রয়েছে। এই ওষুধগুলো কিন্তু আপনার পুরুষত্ব স্বাভাবিকভাবে ন্যাচারালি ভালো করে দিতে পারে, এখানে কেমিক্যালসের কোনো অস্তিত্বই নেই। এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলতে হবে আপনার যৌন রোগে আক্রান্ত হওয়ার সাথে সাথে। এবং আক্রান্ত হওয়ার পরে আর যখন দেখবে যাদের ট্রাইনিং কমে গেছে, বীর্য পাতলা হয়ে গেছে, উত্তেজনা ঠিক মতো হচ্ছে না, ঠিক মতো শক্ত হচ্ছে না, তখনই যদি আপনি শক্তিশালী মানে এই শক্তিশালী একটা ব্যবস্থা নেন এবং ডাক্তারের তত্ত্বাবধানে থেকে আপনি যদি সত্যিকারের চিকিৎসা নেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা সমাধান পাবেন। অন্যথায় আপনি নিশ্চিত বিপদে পড়ে যাবেন, এটা আপনি শিওর থাকতে পারেন। এবং সেই বিপদ কোন বিপদ? এটা হলো চিরদিনের জন্য পুরুষত্ব হারানোর বিপদ। সুতরাং এখানে যারা এই ধরনের কেমিক্যালস খাচ্ছেন, এই ধরনের সিরাপ জিনসিন বা কবিরে যে এই সমস্ত উল্টাপাল্টা চিকিৎসা নিচ্ছেন, তাদের জন্য এটা কিন্তু একটা ভয়ঙ্কর সতর্কবার্তা। আপনার উচিত এখনই সাবধান হওয়া, সতর্ক হওয়া, এবং আপনার উচিত হবে একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলা, এবং আপনার রোগের অবস্থা, শরীর স্বাস্থ্য, বয়স অনুযায়ী যে ঔষধের প্রয়োজন সেই ওষুধটা, সেই সত্যিকারের প্রকৃত আয়ুর্বেদিক ওষুধটি সেবন করা। কারণ আয়ুর্বেদিক ওষুধ বেশিরভাগই কিন্তু এখন বাজারে বিকৃত অবস্থায় পাওয়া যায়, ভয়ঙ্কর ভাবে পাওয়া যায়। তো আয়ুর্বেদিক ওষুধ মানে বর্তমানে স্টেরয়েড আর ভাইগ্রা দুইটার মানে কি বলবো প্রতিযোগিতা, মানুষের স্বাস্থ্য নষ্ট করার এবং স্বাস্থ্য ঝুঁকিতে ফেলার একটা প্রতিযোগিতা কিন্তু এখানে চলে। তো যাই হোক, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি আমার কথাগুলো আপনি ভালো মতো বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে পেরে থাকেন, অবশ্যই ভিডিওতে একটু লাইক দিয়ে। আর যদি কোনো বুঝতে অসুবিধা থাকে, বুঝতে না পারেন, তাহলে সরাসরি সেই বিষয়টা নিয়ে কমেন্টস করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনার কমেন্টসের উত্তর দেবো। এবং সেই সাথে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।